ओम जननीं শ্রীমায়ের জয়রামবাটি জীবনের প্রতিকূল অবস্থায় কিঞ্চিত পরিচয়ের জন্য এখানে মামাদের অর্থাৎ শ্রীমায়ের ধাতাদের কথা ধরা যায়। মানে এখন আমরা পড়ছি যে চ্যাপ্টারটা, যে অধ্যায়, এটার নাম হলো মায়া শিকার। ঠিক আছে, মানে মা নিজে কিন্তু মহামায়া, তিনি কিন্তু মায়াধীশ। ঠিক আছে, তার তো মায়া মানে আমরা যেমন, আমরা যে মায়াধীন, হ্যাঁ, মায়ার অধীনে আমরা আছি, তিনি হচ্ছেন মায়ার অধীষ্ঠ বা সাক্ষাৎ মহামায়া। আমরা যেমন মায়ার মধ্যে পড়ে যাই না, ইন্দ্রজাল। মায়া মানে কি? একটা ভ্রান্তি, তো একটা জাদু করে না? পিসি সরকার জাদু করে, দেখেছেন পিসি সরকারের খেলা? আগে একটা আলো ঘুরায়, যারা দেখেছেন ওনার খেলা সবসময় আমি যতগুলো দেখেছি এক রকম হয়। প্রথমে কিন্তু একটা আলো ঘুরতে থাকে পুরো দর্শক মন্ডলের উপর, তারপরে যা দেখাবেন উনি তাই দেখবেন। আমার নিজস্ব কিছু অন্যরকম হয়ে যাবে। এইটা তো আমি মায়ার মধ্যে ফেলে দেয় আর কি, জাদু হয়ে যায় একটা। মায়া মানে কিন্তু এটাই, যা নয় তাকে তাই ভাবা, তাই তো? ভ্রান্তি, ভ্রান্তি টান্তি হলো সংস্কৃত শব্দ, আর এমনি সব আমাদের সবসময় যেটা আমরা বলি সেটা হলো এইসব বানুমতি খেলা, জাদু, ইন্দ্রজালে। তো ওই রকম মায়া হচ্ছে তাই। ইন্দ্র মায়া একটা শব্দ আছে অবশ্য, ওইটা বলা হয় ইন্দ্র মায়া। হ্যাঁ, তো ভেলকি লাগিয়ে দিয়েছে, যা নয় সেটাকে তাই দেখছি। এখন মা কিন্তু সেই লোকটা যে ভেলকি লাগায়, ঠিক আছে, তার তো জানা আছে এটা যে ভেলকি বলে। এটা মানে আমি দেখাচ্ছি তোমাকে বটে ওয়াটার অফ ইন্ডিয়া, কিন্তু আসলে ওইটা ভেতরেই কারুকার্য কিছু করা আছে, যে এক ফোঁটা ফোঁটা জলের মধ্যে জমছে না। আমি দেখছি যে খালি এটা থেকে উপর করলেই জল বেরিয়ে আসছে, এইটাই, তাই না? তো এইটা হলো যিনি করেছেন, যিনি জাদুকর, তিনি তো জানেন কি আছে, কেন এরকম জল জমছে, কি তার কাছে তো গোপন নেই। আমাদের কাছে গোপন আছে, আমরা জানি না যে কি করে ওই শূন্য গর্ত করেছেন, তার সব জানা আছে। এখন মা হচ্ছে সেই তিনি, যিনি এই ভেলকিটা করেছেন, এই যে বিশ্বপ্রপঞ্চ রচনা করেছেন। এটা কিভাবে, কোথায়, কি হবে, কি যে হবে এর পরে, এর ফল কি হবে, সেটা মায়ের জানা আছে। মাই করেছেন এইসব, মহামায়া মা করেছেন না, মহামায়া তিনি করেছেন, মায়া সৃষ্টি হয়েছে। এখন যিনি করেছেন তিনি মায়ার অধীশ্বরী, তার দ্বারা হয়েছে। আমরা হচ্ছি মায়ার অধীন, মায়া থেকে আমরা বেরোতে পারছি না, আমরা ওর মধ্যে ঢুকে পড়েছি। আমাদের বুদ্ধিবৃত্তিগুলো লোপ পেয়ে গেছে, সত্যটাকে দেখতে পাচ্ছি না। আমার সামনে যা দেখানো হচ্ছে আমি তাই দেখছি, আমি ঠিক ঠিক দেখতে পাচ্ছি না যে কি আছে আসলে। ঠিক আছে, আসল সত্যটা কি সেটা আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো সেই রকম অবস্থায় আমরা রয়েছি। মা তো সেরকম না, মার অবস্থাটা সেরকম ছিল না। মা নিজে মায়ার উনি সংসারের মধ্যে এসেছে, সেজন্য একটা মানুষ, একটা বিশেষ করে একটা মেয়ে সে যে যে অবস্থার মধ্য দিয়ে যায়, জীবনে যা কিছু সে ভোগ করে, যে কষ্ট সে পায়, যে রকম সমস্যার মধ্যে সে পড়ে, যত রকমের সমস্যাগুলো হয়, ত্রিতাপ, মানুষ ত্রিতাপ ভোগ করে। তো 3 রকমের কষ্ট, একটা আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকম কষ্ট। তো মানে একটা আমার শরীরের কষ্ট, একটা আমার মনের কষ্ট, আর একটা হচ্ছে বাইরের থেকে কষ্ট, 3 রকম। তো এই 3 রকমের যেসব কষ্ট আছে, এই সব কিছুর মানে কোনোটাই কুকুর কামড়ানো, এইসবগুলো একটা কষ্ট, একটা প্রাকৃতিক বিপর্যয় যেটা আমার হাতের বাইরে, আর একটা হলো আমার শরীরে বা মনে কিছু একটা কষ্ট। এই কুকুরে কামড়াতে হবে কিন্তু শরীরের কষ্ট, হ্যাঁ, কুকুরে কামড়ালো বা অন্য কিছু একটা কেউ তোমায় আঘাত করলো, এগুলো হচ্ছে একটা কষ্ট। আরেকটা ধরনের কষ্ট হলো বন্যা হলো, খরা হলো, এখন যেমন চলছে, খুব বৃষ্টি হলো, তার মধ্যে পড়ে গিয়েছি, প্রাকৃতিক বিপর্যয়। আর আরেকটা হচ্ছে আমার নিজের মনের ভিতরে কষ্ট, মানসিক কষ্ট, শরীরে কোনো শরীরের ভিতর থেকে কিছু একটা হয়েছে, জ্বরটা হয়েছে, এইসব। তো এই যে কষ্টগুলো আছে, এর মধ্যে যত রকম কষ্ট পায় একটা মানুষ, বিশেষ করে মনের কষ্ট, তো সব কিছু মা ভোগ করেছেন। ঠিক আছে, যদিও তিনি কিন্তু মায়াধীশ, মায়ার অধীশ্বর, তবু তিনি এগুলো ভোগ করেছেন। তো সেই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছে মায়া শিকার। উনি কিন্তু আমাদের মতন পড়ে যাননি, মানে
আমাকে দেখাতে হবে তো যে কি করে মানুষ কষ্ট পেয়েও ভগবানকে ডাকতে পারে, এটা আমায় দেখাতে হবে যে আমি যতই কষ্ট হোক, যতই যা কিছু হোক, আমি কিন্তু মেনে নিই। এখানে কিন্তু একবার আমাদের ঠিক আছে, মা কোনো অভিনয় করছেন মানে তিনি সত্যই কষ্ট পাচ্ছেন না এরকম কিন্তু এক মুহূর্তের জন্য মনে হবে না। সত্য এই কষ্ট পেলে তখন মানুষ যেমন থাকে, মার জীবনটা ঠিক তাই। এখন এত দূরে দাঁড়িয়ে আমরা বলছি তুমি জগন্মাতা, তুমি এই তুমি সেই, তোমার কিছু কষ্ট হচ্ছিল না, কিন্তু যারা সামনাসামনি মাকে দেখেছে তারা কিন্তু সেই কষ্ট পেতেই দেখেছে। যখন ন্যাড়া মারা গেল, মা ছেড়ে করে খুব সারাদিন ধরে কাঁদছেন। যখন ঠাকুর চলে গেলেন, মার কত দুশ্চিন্তা, সেই কামার পুকুরে আছেন একা একাটি আছে। এই যে মানে পুরো খাওয়ার তার মানে কোথা থেকে কি খাবেন, কোথায় থাকবেন, কি করবেন, কোনো কিছুর কোনো সম্বল নেই, কি করবেন, মানে মাথার ছাদটা পর্যন্ত তিনি কিন্তু কামার পুকুরে থাকতে পারেননি। এগুলো সব লক্ষ্য করার জিনিস আছে না, যে এটা তো একটা সাধারণ মেয়ে থাকে, সাধারণত থাকে, কিন্তু যে তাকে সবসময় বাড়ি থেকে বহিষ্কার করে দেয় না। মা কিন্তু ওই বাড়িতে থাকতে পারেননি। ঠাকুর বলে গিয়েছিলেন তোমার কামার পুকুরে নিজের ঘরটি কিন্তু কখনো ছিল না, কিন্তু মাকে থাকতে পারেনি। সেটা নিশ্চয়ই খুব সহজ ছিল না, তাহলে ঠাকুরের কথা অমান্য করবেন না তো মা, নিশ্চয়ই থাকতেন। এমনই সেখানে পরিস্থিতি হলে থাকতে পারলেন না। তো সেই রকম মানে এইরকম পরিস্থিতিতে পড়ে একটা মাই, তার মধ্যেও কিন্তু তার নিজের জীবনটা একটা পরিপূর্ণ সুন্দর হয়ে উঠতে পারেন। ঠিক আছে, সেই জন্য এই অধ্যায়ের নাম মায়া শিকার দেয়া হয়েছে। যেখানে আমরা দেখবো কি রকম অবস্থার মধ্যে মা পড়েছিলেন, হ্যাঁ, স্বীকার করে কিভাবে কিরকম মেনে নিয়েছেন নিজে, তিনি মহামায়া হওয়া সত্ত্বেও। এখন দূর থেকে তো তাকে আমরা জগন্মাতা বলছি, মহামায়া বলছি, তো তিনি কি মেনে নিয়েছিলেন, তাকে কি পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছিল। এবং মহামায়া বলছি আমরা এই জন্যে, শুধু ঠাকুর বলে গেছেন বলে তো বলছি না, বা স্বামীজি জ্যান্ত দুর্গা বলেছেন বলেও বলছি না। তা এইরকম অবস্থার মধ্য থেকে একটা মানুষ এতটা বিকশিত হতে পারে, মানে আর সবকিছু তোমার উপর হতে পারে, জানো তো, মানে যত অন্যায় তোমার উপর, আর আর পৃথিবীর সবাই তোমার উপর অন্যায় করছে, তোমাকে একটু ভালোবাসছে না। আরে তুমি নিজেকে ভালোবাসো, তুমি ভালোবাসতে পারো তো নিজেকে একটু, তুমি নিজেকে ভালোবাসো। তোমাকে নিজেকে ভালোবাসতে গেলে সবার আগে তোমার মধ্যে যে ভগবান আছে তাকে জাগিয়ে দেবে। আর তার জন্য কত সহজ কিন্তু পন্থা না, একটু নাম করতে বলে, আর কিছু বলে, খেতে শুতে উঠতে বসতে তার নাম করে। রাজা মহারাজ বলছেন না যে কর দেখি সব কাজের মধ্যে তার নামের চাকা ঘুরবে, দেখবি সব জ্বালা জমিয়ে যাবে, বলছেন না রাজা মহারাজ। তো এই সহজ পথ, মানে এমনিতে খুব যে কঠিন তা না, কিন্তু মনটাকে ওই নামের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ওই নামটাকে নিয়ে আমি আর কিছু চাই না, শুধু তোমারই আশ্রয় চাই, এরকম একটা শুদ্ধ ভাব নিয়ে, পবিত্র ভাব নিয়ে তাকে নিয়ে থাকবে, মনের মধ্যে তিনি ছাড়া কেউ থাকবে না। তো এই মনকে বশ করতে গেলে, কেমন, মনকে বশ করতে গেলে আগে কিন্তু মানে মনটাকে শুদ্ধ হতে হবে, তো তার আসন পাতার মতো একটা জায়গা হতে হবে। তো সেই মনটাকে যে শুদ্ধ করব, সেটা কিন্তু বাইরে থেকে কেউ এসে করে দেবে, আর কেউ করে দেবে না, ওটা তুমি নিজে করো, তুমি নিজেই তোমাকে করতে হবে, তাই না? তো নিজেই যদি আমাকে করতে হবে, তখন প্রথম মনকে শুদ্ধ করতে হবে, তা সেখানে ঈশ্বরের একটা তার বসার আসন থাকবে। ওই রবীন্দ্রনাথের গানগুলো থাকে না, যে আসন, মনের মধ্যে একটা আসন পাতা থাকবে। আর তোমার আসন, ওই একটা আরেকটা গীতাঞ্জলিতে খুব সুন্দর আছে, যে তোমার ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, মানে আমার আর কোথাও লুটাবার দরকার নেই, তার কাছে লুটাও। আর কোথাও কেঁদে কিছু হয় না, আর কারুর কাছে, মানুষের কাছে কেঁদে কিছু হয় না, তার আসনের তলায় পড়ে থাকো, তার সবার পিছনে পড়ে থাকো, কারোর সামনে গিয়ে যেতে হবে না। হ্যাঁ, আমাকে দেখো তুমি, আমি সামনে এসেছি বলে যেতে হবে, সবার পিছনে থাকো, যাত্রী দলের একেবারে পিছনে, সেইখানে তুমি থাকো, কিন্তু তোমার আসন তলে আমি পড়ে থাকবো, তোমার পায়ে পড়ে থাকবো। এইরকম একটা মানে এই যে নত হওয়া, এটা কিন্তু শুধু ঈশ্বরের কাছে, যার তার কাছে নয়। নিজের মধ্যে নিজের ওপর পরিপূর্ণ বিশ্বাস, নিজের মনটাকে মানে একান্তভাবে শুদ্ধ করা। আরেকটা কি জানেন, যদি আপনি সারাক্ষণ ভগবানের ভাব নিয়ে থাকেন, ব্রহ্ম ছেড়ে দিন, আমি সাধারণ বলছি, কৃষ্ণ বা রাম বা কালী বা যে ভগবান, যার যে রূপ ভালো লাগে, শিব, তো এইরকম ঠাকুর, যে ভাবটা আপনার ঠাকুর, আমাদের মাই আছেন, তো
তো এই মার মুখখানি যদি আপনি নিরন্তর আপনার ভিতরে বসিয়ে রাখতে পারেন, তো স্বভাবতই মন প্রশান্ত থাকবে, স্বভাবতই মন ভালো থাকবে, মন শুদ্ধ থাকবে। আর সেখানে না আর কিছুকে ঢুকতে দিতে নেই, শুধু মাই থাকবে। বাইরের কাজকর্ম বাইরে যা হচ্ছে হচ্ছে, সেখানে যতটুকু মন দিয়ে করতে হবে তো করতে হবে, কিন্তু মনেরও একটা মন থাকে তো একেবারে ভিতরে, যে মনকে শুধু আমি জানি আমার ভিতরে কি চলছে। সেই জায়গাটাতে মাকে বসিয়ে রাখতে হবে। যেমন আমরা হয় না যে ধরুন কারোর সাথে আপনি কথা বলছেন, সে ভাব খুব মিষ্টি মিষ্টি কথা আমি বলছি, কিন্তু আসলে আমি বেশ জানি তুমি লোকটি সুবিধের না। তো এটা এই যে আমাদের ভাবনার একটা জায়গা, মনের পিছনে যে মনটা আছে, যে মন দেখে এই মন কি চিন্তা করছে সামনে মা আর কি, সেই মন, সেই জায়গাটাতে সবসময় মাকে বসিয়ে রাখতে হয়। মা বা যার যে প্রিয়, যে যে রূপ যার ভালো লাগে, তো তিনি যদি সবসময় সেখানে বসে থাকেন, স্বভাবতই আমার মনটা শুদ্ধ থাকবে, আমার মনটা ভালো থাকবে, আমি আনন্দে থাকবো। তো সেইখানের আমার যে আনন্দ, আমার যে আনন্দের উৎস, ওইটা যেন বাইরের কোনো কিছুতে আমাদের নষ্ট না হয়। সেইটাই কিন্তু মায়ের জীবন ভর্তি আমরা তাই পাবো, পুরো জীবনটা তাই আছে। মার কষ্ট কিছু কম ছিল না, মানে একটা সাধারণ মেয়ে যে মানে পাগল হয়ে যাবে এরকম কষ্ট। মা যা ভোগ করেছেন, সুরবালা কি পেয়েছে, সুরবালা যা পেয়েছে মারটা তার থেকে কিছু কম নয়। কেমন মারটা কিছু কম কষ্ট ছিল না, মারও কিছুই ছিল না। সুরবালার যেমন তাও তো গয়নাগাড়ি ছিল, মা তো কিছুই ছিল না। ওই তো খ্যাপা পাগল স্বামী, শ্যামার মেয়ের পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, এই তো ছিল মা। 14 বছরের মা এসছেন দক্ষিণেশ্বরে, পাগল স্বামী বলে লোকে নিন্দা করছে, আলোচনা করছে, মা লজ্জায় মুখ দেখাতে পারছেন না, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, তাই নিজে একবার দেখতে এসছেন। এই 14 বছরের একটা। তো এই জীবনটার থেকে কিন্তু উনি ওখানে উঠেছেন। আর এটা এমন নয় যে সমাজ সারাক্ষণ দেখাচ্ছেন আমার 10 হাত আছে কি, আমার 4 হাত আছে কি, আমি কালী, আমি দুর্গা, আমি জগদ্ধাত্রী, এরকম কিছু মায়ের জীবনে নেই। মা খুব সাধারণ একটা জীবন যাপন করেছেন, যেটা আমরা সবাই নিতে পারি। কখনো কখনো কোনো সময় কোনো ভক্ত তার ভাব অনুযায়ী মাকে দেখে থাকতে পারেন, কিন্তু মার যে নিত্যকার যে ব্যবহার, সেটা একদম সাধারণ। আর সারাক্ষণ সমাধিতেও ডুবে যাচ্ছেন না, সব কাজকর্মের মধ্যে আছেন, একদম একটা পরিবারে একটা সাধারণ মেয়ে যেমন থাকে, আমাদের ঘরে আমাদের ঠাকুমা মা এরা যেমন থাকে, ঠিক সেই রকম একটা জীবন। অথচ সেই জীবনটা এত সুন্দর, এত মহৎ, এত বিচিত্র, এত তার গভীরতা, যে আজ পর্যন্ত মানে সেটার আলোচনা তো শেষ হলোই না, এখন তাকে নিয়ে গবেষণা পর্যন্ত চলেছে। তো এই যে জীবনটা, এই জীবনটা আমরা পড়ছি না, এই মানুষ যে জিনিস, সেই মানে পরমা প্রকৃতি, তিনি যখন এসেছেন মর্তলোকে, তিনি মায়াকে মেনে নিয়েছেন, মেনে নিয়ে এরকম ভাবেই তিনি জীবনটা কাটিয়েছেন, ওরকম ব্যবহার করেছেন। এখন কি মায়া স্বীকার করার ফলে তাকে কিসের মধ্য দিয়ে জীবনটা কাটাতে হয়েছে, সেটা আমরা এখন একটু একটু মানে অল্প অল্প করে আমরা এগোবো। আর এই বইটাই তো মায়ের পুরো জীবন, মানে এটা মার যে 60 বছরের সবকিছুই তো এর মধ্যে নেই, এর মূল ঘটনাগুলো এখানে দেওয়া আছে। প্রতিদিনের জীবনে এই মানুষটাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মায়ের জীবন কিন্তু খুব সাধারণ জীবন, একটা মানে অদ্ভুত একটা জীবন। এরকম জীবন আদৌ আর কখনো হয়েছে কিনা, হবে কিনা তাই সন্দেহ, কিন্তু এইরকম একটা জীবন আমাদের সামনে রাখা আছে, যে বাইরে যাই হোক, বাইরে যত কষ্ট থাক, যত সমস্যা থাক, যত যুদ্ধ ঝামেলা যা কিছু বাইরে থাক, তুমি একটা জায়গায় স্থির নিশ্চয় থাকো যে এটাই কিন্তু তোমার জীবন নয়, এইটা করার জন্য তুমি এখানে আসোনি। এই পৃথিবীতে তোমাকে একটা দেহ দেওয়া হয়েছে, তোমাকে একটা মানুষের শরীর দেওয়া হয়েছে, তুমি নিজে ঈশ্বর লাভ করবে, সেই জন্য তোমার ভিতরটাকে সবসময় একটা জায়গায় তাকে বসিয়ে রাখতে হয়, তাকে ছেড়ে দিয়ে। ওই ঠাকুর আছে না যে একটা কিছু ধরে নিয়ে তারপরে চারপাশে ঘুরতে থাকো, হাত ধরা থাকলে আর কিছু হয় না। তো একটা জায়গায় মাকে ধরে তারপরে যতই তুমি ঘুরতে থাকো সংসারের মধ্যে, তোমার নিজের প্রতি যে ভালোবাসা থাকে, যদি নিজেকে ভালোবাসে কেউ, নিজের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, নিজে আমি ভালো থাকবো, আমার মনের আনন্দ কেউ বিঘ্নিত করতে পারবে না, আমি কখনো নিরানন্দ থাকবো না অন্তরে, এইরকম ভাব যদি ভেতরে আমার থাকে, আমি নিজেকে যদি একটু ভালোবাসতে চাই, মানে আর সবাই যা করুক, হ্যাঁ, অন্যেরা আমার হাতে তো নেই,
তাই না? আমরা অন্যের কাছে ভালোবাসা খুঁজি, এটা হয় না যে অমুক আমাকে এই বললো তমুক আমাকে, এগুলো হতেই থাকে এগুলো। অন্যের ব্যবহারটা তো আমি কিছু করতে পারি না তার জন্য, তাই না? কে আমাকে কি ভাববে সেটা তার উপর নির্ভর করে, তাই না? সেটা তো আমি কিছু করতে পারি না, কিন্তু আমি আমাকে তো করতে পারি। আর কেউ আমার হাতে নেই, আমি নিজে শুধু আমার হাতে। সেই জন্য যতটা পারা যায় নিজের জীবনটাকে এই ছাঁচে ঢালা। মা বলছে না যে মানে দেখাবার জন্য যত করতে হয় তার চেয়ে অনেক বেশি করেছি, এটা মা অনেক বেশি করেছেন। এখন আমরা এই রকম আমাদের প্রত্যেকের তো নানা রকমের সমস্যা থাকে জীবনে, এক একজনের এক এক রকম, প্রত্যেককে একজনেরটা দিয়ে আরেকজনের সমাধান হয়। তো প্রত্যেকের নানা রকমের সমস্যা থাকে, নানা রকমের ঝামেলা থাকে, নানা রকমের মনের নানা রকমের গঠন থাকে। এই সব কিছুর মধ্যে নিজের প্রতি একটুখানি নিজেকে সময় দিয়ে মায়ের জীবনটা একটু নিজের মধ্যে মানে জাগিয়ে তোলা, মায়ের ভাবটাকে একটু একটু নিজেদের মধ্যে জাগিয়ে তোলা। এখন এইটা আমরা পড়বো যে মা কিসের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। মায়াশী তার মানে তাই, মা কিসের মধ্য দিয়ে জীবনটাকে কাটিয়েছিলেন। তার যে জীবন, মারও খুব বেশি না, 63 বছর, এই জীবনটা মা কিভাবে কাটিয়েছেন। 53 থেকে 21, বেশি খুব বেশি বড় না, 67 বছর। 67 বছরের জীবন মা কিরকম ভাবে কাটিয়েছেন আজকে এখান থেকে আমরা পড়বো। আমাদের অগ্রসর শ্রীমায়ের জয়রামবাটি জীবনের প্রতিকূল অবস্থার পরিচয়ের জন্য এখান থেকে শুরু হবে। শ্রীমায়ের জয়রামবাটি জীবনে প্রতিকূল অবস্থার কিঞ্চিত পরিচয়। প্রতিকূল অবস্থা মানে কিন্তু যেগুলো সমস্যা, অনুকূল অবস্থা মানে যেগুলো আমাদের সুবিধা হয়, যেসব এগুলোতে, আর যেগুলো প্রতিকূল মানে আমার যে দুটো খুব অসুবিধা হবে সেই রকম অবস্থার মধ্যেই মা কাটিয়েছেন পুরো জীবনটা। শ্রীমায়ের জয়রাম, শুধু তাই না, মানে এগুলো পরপর আমরা পাবো, মানে একটা মেয়ে যত রকম ঝঞ্ঝাট হয় সব করেছেন না। ভাইয়ের বাড়িতে যেতেন, ওখানে তো জয়রাম বাড়িতে প্রথমে তো মার নিজের ছিল না তো ঘর, পরে তো মহারাজা করেছেন। সেখানে যখন যেতেন লিখছেন না মহারাজ, এই যে ভূমানন্দ যে স্মৃতিতে ওটা আছে, যে ভূমানন্দ মহারাজ যে অত ভাইরা সব, ওদের বাড়িতে অনেক লোক, তো সবার জন্য সবার বউরা ঘরে বসে সবাই গল্প করছে, ছেলেরা তো নেই তার মধ্যে, তো কাজে আসবেই না ওরা, তখন তো আরো ছিল এসব কাজ করবেই না কিছু ঘরের কাজ। তো ওরা সবাই গল্প গাছে হচ্ছে, মা অতজন লোকে, তার মধ্যে মা শিষ্যরা এসেছেন, সবার জন্য মা বসে ময়দা মাখছেন, রুটি করছেন, কেউ মাকে সাহায্য করতে আসে না, একলা করছেন। আবার মানে এত সংসারের সমস্ত কাজ করার পরেও ভাইরা বলতো আমার দিদি আমাদের দেখেন, ওইটুকু মানে শ্বশুর নিজের ওই এগুলো দেখতে হবে। কিন্তু কামারপুকুরে কিন্তু উনি থাকতেই পারলেন না, জয়রামবাটিতেও এইরকম অবস্থা আছে। যেটুকু যেটুকু ছোট্ট চিত্র আমরা পাই সেটা এমন কিছু মনোরম চিত্র নয়, তাই না? তো সেই রকমের মধ্যে কিন্তু মা এমনি এমনি কেউ হয়ে যায়, তাই না? তো একটা জায়গায় তো তাকে সেটা করতে হয়েছে। আর মাকে মার ওই রাত্রিবেলা জব করছেন কিনা, ধ্যান করছেন কিনা, এটা সবাই বাইরে থেকে দেখবে না, বাইরে থেকে তার ব্যবহার দেখেছে না, যে এত কিছুর মধ্যেও কত শান্ত, এত ঝঞ্ঝাটের মধ্যে এই মানুষটিকে একটু উত্তেজিত করতে দেখা যায় না, সবসময় তিনি পরম শান্ত, এবং তার মধ্যে কত মানে দৈবী ভাবে চূড়ান্ত, এগুলো প্রকাশ হয়েছে না। ধীরে মানে মনটাকে একদম বসে রেখেছেন, আসলে তো মহামায়া না। সাধারণ মানুষ আমরা, আমাদের পক্ষে ওইটা সম্ভব নয়, মা হয়ে ওঠা যায় না, কিন্তু এই মানে তুমি সামনে অনেক দূর এগিয়ে গেছে, তুমি যে পথে গেছো ওই পথে আমরা পিছনে পিছনে একটু যাওয়ার চেষ্টা করবো আর কি, পথটা যেন ভুল হয়ে না যায়, মানে যে পদাঙ্ক যেটা আছে না, যে পায়ে ছাপ যেরকম মা দিয়ে গেছেন ওটার উপর দিয়ে যেতে হবে, অন্য এদিক ওদিক গেলে মুশকিল আছে। অন্য ভাবটা যেন বেশি না আসে, ভাবটা যেন মা যেরকম দিয়েছে এরকমই থাকে, এটা শুদ্ধ ভাবে এগিয়ে যাও, নিজের ভাবটাকে শুদ্ধ রেখে, অপরে যা কিছু করুক নিজের ভাব পরম শুদ্ধ রেখে ধীরে ধীরে ঈশ্বরমুখী জীবন কাটানো, এটাই কথা। এখন মায়ের জীবনটা আমরা দেখি। শ্রীমায়ের অন্যত্র অবস্থানকালে মামারা পত্রে অর্থের আকাঙ্ক্ষা বা পারিবারিক বিবাদের কথা প্রায় তাহাকে জানাই। তোমাদের একটাই কথা ছিল তো, যে আমাকে কালী এই বললো আর বড়দা এই বললো, এই দুজনে ঝগড়া হবে, আর আমার দিদি টাকা টাকা টাকা, এই আছে না, জয় দিদি জয় জামাই বাবু, জয় টাকা জয় টাকা জয় টাকা, কালী মামা ঢুকছেন বলতে বলতে, জয় দিদি জয় জামাই বাবু,
জয় টাকা, জয় টাকা, জয় টাকা। তো এইটার মধ্য দিয়ে মা জীবন কাটাচ্ছে না। আর কার কাছে ওরা টাকাটা চাইতো? যার নিজের একটা পয়সা। কি অবস্থা! পত্র পড়িয়া শ্রীমাকে শোনাইতে গিয়া কেহ হয়তো মন্তব্য করিতেন, মা তাদের খুব করে টাকা করে দাও, ঠাকুরকে বলো বেশ ভোগ করুক যাতে নিবৃত্তি হয়। শ্রীমা তাহাকে উত্তর দিতেন, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয়? ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী, কেলেটাই কেবল টাকা 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 করে। আবার ওর দেখা দেখি প্রসন্ন এখন পড়ছে। বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে। আরেকদিন তিনি ভ্রাতাদের সম্বন্ধে বিরক্তি সহকারে বলিয়াছিলেন, বাবা ওরা কেবল টাকা টাকা করেই যায়, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না, যা চাচ্ছিস তাই নে। বলা বাহুল্য মাতা ঠাকুরানীর কৃপায় ইহাদের সংসারে সচ্ছলতা আসিয়াছিল। মানে যিনি ঠাকুরকে যে দেখে এসেছে না, মা নিজেও তো টাকা অর্থর প্রতি কোনো কিছু, মা নিজেই বলেছেন না, আমি যদি টাকা নিই তো তোমারই নেওয়া হবে। ওই 10,000 টাকা যখন দিতে এলেন লক্ষ্মীনারায়ণ মারা বাড়ি, তখন 10,000 টাকা দিতে এসেছিলেন না, তো মাকে বলা হলো যে ঠাকুর বলে পাঠালেন আর কি, ও দিতে চাইছে, তা আমি তো নেবো না, তুমি নাও। তো মা বললেন, আমি নিলে ও টাকা তো তোমারই সেবায় খরচ করবো, ও টাকা কিছুতেই নেওয়া হবে না। আর লোকে তোমাকে মানে তোমার ত্যাগের জন্য। আর কত বুদ্ধি, তো ছোট মেয়ে। হ্যাঁ, তোমাকে মানে তোমার ত্যাগের জন্য, যেন ওই টাকা কিছুতেই নেওয়া হবে না। সেই মায়ের কাছে এরকম ভাবে এরা আসে। ইহা হইতে পাঠক যেন বুঝিয়া লইবেন না যে মামাদের কোনো স্বীকৃতি অথবা উচ্চভাব ছিল না। এটা আবার মহারাজ লিখে দিচ্ছেন ব্যাখ্যা, যে ওরা টাকা টাকা করতে বলে তার মানে ওরা কেবল খুব খারাপ ছিল এরকম কিছু না। ওরা ওই ভাব, ওইটা ওদের পার্ট আর কি। যেমন এই প্রহ্লাদের হিরণ্যকশিপুর পার্ট হচ্ছে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করবে, নারায়ণের সঙ্গে যুদ্ধ করবে, এটাই ওর পার্ট, ওই রোল, ওর ভূমিকা। সেরকম এদের ভূমিকা এটা। এরা আছে বলে কিন্তু মাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, মা এই পরিস্থিতিতে কি করেন, মানে সব একটা বড় নাটক চলেছে তো একটা, এরা হলো ইয়ে পাঠ করছে, খল খল যারা থাকে না, ভিলেন পায়, ওরা ওই রকম একটা রোল পেয়েছে। ওরা ওই রোলটা খুব সুন্দর করে ওরা করেছে, ভীষণ ভূমিকাটা একেবারে নিখুঁত ভাবে করেছে। তবে তো আমরা দেখতে পাবো যে অন্যদিকে মা যে আছেন, যিনি প্রধান চরিত্রে যিনি করছেন, তিনি কিরকম রিয়াকশন করেন, তার ওই সময়ে তিনি কিরকম করছেন, প্রধান চরিত্রের ভূমিকা এরকম খলদের সামনাসামনি হলে কিরকম হয় সেটা দেখাবার জন্য কিন্তু এরকম নানা রকমের পার্ট গুলো করেছে। বিভিন্ন ধরনের এরা ভূমিকা পালন করে, যে যার ভূমিকায় অভিনয় করেছে। এটা এখন মহারাজও এটাই বলছেন যে এরা কিন্তু টাকা টাকা করতো বলে ভেবে নিতে নেই যে ওরা খুব খারাপ ছিল, ওরা মহামায়াকে নিজেদের বোন বলে পেয়েছে। মহাকবি গিরিশচন্দ্রের কথা বলিয়াছিলেন যে মামারা পূর্ব জন্মে মাথা কাটা তপস্যা করিয়াছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে পাইয়াছেন। ওরা ছিলেন বলে মাকে আমরা দেখতে পাই, তাই না? ওরা যদি এরকম টাকা টাকা না করতেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করতেন, তাহলে মার যদি সবকিছু অনুকূল থাকতো, তাহলে তো আমরা এইভাবে বুঝতাম না যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও মানুষকে দাঁড়াতে পারে। এইটা বোঝানোর জন্য অবস্থাটাকে খুব বেশি প্রতিকূল করতে হবে। তো একেবারে ভীষণ কষ্ট যেখান থেকে সোজা হয়ে দাঁড়ানো, যে অবস্থা থেকে বেরিয়ে আসা, নিজের মন থেকে ওই অবস্থার উপরে উঠে যাওয়া, নিজের মনটাকে উপরে তুলে নেওয়া, এইটা ঊর্ধ্বে নিয়ে যাওয়া, অন্য একটা লোকে নিয়ে যাওয়া, নিজের মনকে, নিজের চিন্তাকে, সেই জায়গাটা তৈরি করার জন্য, একটা খারাপ জায়গা তৈরি করার জন্য এরা সবাই নানা রকমের কুশীলব, নানা রকমের পাঠ এরা করছেন। মামারা সবাই যতজন মাকে কষ্ট দিয়েছে, এরা কিন্তু কেউ খারাপ নয়। মায়ের চারপাশে থাকা বড় সোজা জিনিস না, এরা সকলেই সেই রকমের। মা যেমন মহামায়া, এরাও সকলেই দৈবী দেবাংশী, এরা সবাই দেবতা, কেউ কিন্তু খারাপ কিছু না। আমাদের ভিতর থেকে তো এটা ভাবতেই নেই যে কেউ খারাপ বলে, সব তাদের বংশ না, তারই রক্ত। সেই জন্য এদেরকে আমরা এটাই ভাববো, শুধু না, এটাই বাস্তব। যখনই মাকে আমি জগদম্বা বলছি, তখন তার ভাই তো খারাপ ব্যক্তি হতে পারে না, খারাপ কিছু হতে পারে না, তিনিও ভগবান। মা যদি ভগবান হয়, মায়ের ভাইও ভগবান, তাই না? তিনি এখন এই ভূমিকাটা পালন করছেন।
যে একটা সমস্যা তৈরি হচ্ছে, তখন মা কিরকম সেখান থেকে কিভাবে সেখান থেকে উত্তরণ কি করে হতে পারে। একটা মেয়ে একটা কঠিন সমস্যার মধ্যে পড়লে, সংসারে নানা রকমের ঝামেলার মধ্যে পড়লে, সেখান থেকে সে কি করে উত্তীর্ণ হবে, এটা মায়ের জীবনে আমরা দেখি। আচ্ছা, গিরিশবাবু ওটা বলেছিলেন যে মামারা মাথা কাটা তপস্যা করেছেন, তাই এ জন্মে ভগিনী রূপে পেয়েছেন। অধিকন্তু ঘটনা পরম্পরা হইতে জানা যায় শ্রীমায়ের ভগবত্তা সম্বন্ধে তাহারা সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না। মানে মায়ের ভাইরা যে কখনো বুঝতেনই না যে মাকে, তা কিন্তু নয়, ওরাও বুঝতেন। তবে সে জ্ঞান সাংসারিক অভাব মিটাইবার বাসনায় আবৃত থাকায় তেমন কার্যকর ছিল না। কিন্তু ভিতরে ভিতরে জানলেও উপরে তার কিন্তু প্রকাশ দেখা যেত না। ওরা এত বেশি সংসারের চিন্তায় মত্ত ছিলেন যে বাইরে কিছু বেশি প্রকাশ দেখা যেত না, যদিও অন্তরে হয়তো সম্ভবত জানতেন, একটু একটু জানতেন সকলেই যে মা কে, মা স্বরূপ। আমরা যে সময়ের কথা লিখিতেছি তাহার অনেক পরের ঘটনা হইলেও বিষয়টি বুঝাইবার জন্য আমরা এখানে একটি দৃষ্টান্ত দিতেছি। মানে এই যে কথাটা বলা হলো যে ওরা ভেতরে জানতেন, ওরা যদিও উপরে টাকা টাকা করতেন, ওদের সাংসারিক অভাব মেটাবার জন্য মানে সবসময় ওরা ব্যস্ত থাকতেন, কিন্তু তবু অন্তরে কোনো একটা জায়গায় ওরা জানতেন মা স্বরূপ। সেটার একটা দৃষ্টান্ত দিচ্ছে মহারাজ। 1314 সালে গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজা সমাপনান্তে দেশে ফিরিবার সময় শ্রীমা মামাদিগকে সংবাদ পাঠাইলেন, যাহাতে তাহারা আমোদরের ধারে লোকজনের ব্যবস্থা করিয়া রাখে। যথাকালে কোয়ালপাড়া হইতে সন্ধ্যায় আমোদরের তীরে পৌঁছিয়া দেখিলেন কেহই আসে নাই। অতএব শ্রীমাও তাহার সঙ্গীদিগকে বহু অসুবিধার মধ্যে নদী পার হইয়া জয়রামবাটিতে আসিতে হইল। রাত্রে আহারের সময় জনৈক ভক্ত বলিলেন, মা দেখলেন এদের, অর্থাৎ মামাদের কি আক্কেল, আপনি এলেন তা একটা লোক নদীর ধারে পাঠালেন না। শ্রীমা তাই প্রসন্ন মামাকে প্রশ্ন করিলেন, আমি যে এলুম, তুই নদীর ধারে লোক পাঠিয়ে দিলে কেন? মামা উত্তর দিলেন, দিদি আমি কালীর ভয়ে পাঠাইনি, পাছে কালী বলে দিদিকে হাত করে নিচ্ছে, হাত করে নিতে যাচ্ছে। আমি কি বুঝি না তুমি কি বস্তু আর এরা ভক্তেরা কি বস্তু? সব জানি, কিন্তু কিছু করার নেই। ভগবান এবার আমাকে সে ক্ষমতা দেননি। এই আশীর্বাদ করো যেন তোমাকে এবারে যেভাবে পেয়েছি এইভাবেই জন্মে জন্মে পাই, অন্য আর কিছু চাইনি। মা বলিলেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল, রাম বলেছিল মরে যেন আর না জন্মাই কৌশল্যার উদরে, আবারও তোদের মধ্যে। আর একদিন প্রসন্ন মামা শ্রীমাকে বলিয়াছিলেন, দিদি শুনলুম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছো, তাকে মন্ত্র দিয়েছো, আবার এও বলে দিয়েছো যে তার মুক্তি হবে, আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছো, আমরা কি চিরদিনই এমনি থাকবো? মা উত্তরে তাহাকে বলিলেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখ শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁঠো খেয়েছেন, কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে? অর্থাৎ তোমার আধার প্রস্তুত নেই। শ্রীমা সবসময় যে এইরূপ ঔদাসীন্য দেখাইতেন তাহা নয়। স্নেহপালিত ভ্রাতাদের বহু ত্রুটি সত্ত্বেও তিনি ইহকালে পরকালে সর্ব বিষয়ে তাহাদিগকে আশ্বাস দিতে প্রস্তুত ছিলেন। প্রসন্ন মামা একদা প্রশ্ন করিলেন, দিদি এক পেটে জন্মেছি, আমাদের কি হবে? শ্রীমা অভয় দিয়া বলিলেন, তা তো বটে, তোদের ভয় কি? মানে জানতেন, সবই বুঝতেন, কিন্তু প্রকাশ্যে ওটা দেখা যেত না। সংসারের চিন্তায় এত বেশি ওদের ছিল, ওইটারই বহিঃপ্রকাশ বেশি ছিল। এই সমর্থ অথচ বিবেচনাহীন ভ্রাতাদের সঙ্গে ছিলেন আবার অবুঝ অসমর্থা ভাইজিরা। মানে ভাইয়েরা কিছু উপার্জন করতে পারে, তাদের সমর্থ বলছেন, এবং বিবেচনাহীন, যদিও সমর্থ যদি করতে পারে কিন্তু বিবেচনা নেই। আর তার সঙ্গে ছিল অবুঝ অসমর্থা ভাইজিরা। পরে আমরা দেখিব যে ইহাদের কাহারো কাহারো ভার শ্রীমাকে গ্রহণ করিতে হইয়াছিল। তদুপরি ছিলেন অভয় মামার বিধবা পত্নী সুরবালা, বা ভক্তদের সুপরিচিতা পাগলি মামি। মামির পাগলামি সময় সময় এতই বাড়িত যে শ্রীমাকে বলিতে শোনা যাইত, হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। কিন্তু কখনো ওকে তাড়িয়ে দেয়নি না। এইটা হচ্ছে মা। মার এমন কিছু দায় পড়ে যায়নি যে ভাইয়ের বউকে সারাক্ষণ সঙ্গে করে রাখতে হবে, পাগল হয়ে যাওয়া সত্ত্বেও। কোথাও পাঠিয়েও দেননি, ফুরোবালা দেবী কি কোথাও ফেলেও আসেননি, কোথাও পাঠিয়েও দেননি, কিচ্ছু না। অথচ ওনার তো বাবা ছিলেন তো, না? এটা ওই যে ইয়ে নিয়ে গেছে, গয়না নিয়ে গেছিল, ওটা ওনার বাবাই তো।
কিন্তু কোথাও মা পাঠাননি, নিজের কাছে সবসময় রেখেছেন। অত পাগলামি করছেন, অত যা করছেন, এমনি কেউ না পাগল হয়ে গেলে হয় পাগলা কারোদের দিয়ে দেয়, আজকালও তাই করে মানুষ, মানে পরিজনেরাও। দু একটা ঘটনা দেখেওছি, মানে ছেলে নিয়ে একদম পাগল ছিল, ওকে নিয়ে গিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে চলে ওইরকমই করে, না হলে কোনো পাগলা কারোদের মাকে দেখো একেবারে নিজের একান্ত নিজের যারা, তারাও যেখানে হার মেনে যায়, যেসব ক্ষেত্রে পারে না মানুষ, ছেড়ে দেয়, বা মানে সেটা পারে না বলে তার শক্তি নেই, সামর্থ্য নেই ওই ওই অবস্থাটার সাথে চলবার, সেই জন্য ছেড়ে দেয়। মা কিন্তু কোনো অবস্থাতেই এদের কাউকে সরাননি, সবাইকে কাছে কাছে রেখেছেন। বলছেন, মা বলছেন, হয়তো কাটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। সে কিন্তু সেই কাঁটাটা উপড়ে ফেলে দেয়। শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন, তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইল। আবার সবসময় পাগলি মামাকে নিয়েই আসতেন না, যখন যেখানে মা থাকতেন পাগলি মামা কিন্তু সঙ্গী থাকতেন, কখনো ওকে অন্যদের কাছে রেখে আসেনি, আরো কষ্ট পাবে তো। শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন, তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইত। কোনদিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাড়ি হাড়ি ধান সিদ্ধ করা চলিতেছে, অন্যদিন ঢেকিতে ধান ভানা হইতেছে। মানে এই বলে না, যত রকমের কষ্টগুলো করেছিল, এটা হলো দৈহিক, যেটা একটা মেয়ে বাড়িতে পরিশ্রম করে, শারীরিক যেসব পরিশ্রম গুলো করে সেগুলো মা সব করেছে, তারপরে তো আরো আসছে পরে পরে সবগুলো। এখন হচ্ছে একটা মেয়েকে যখন পরিশ্রম করে, সারাদিন সকাল থেকে উদয়াস্ত একটা মেয়ে বাড়িতে পরিশ্রম করে, তো নানা রকমের সব কাজগুলো শারীরিক, মানে যেগুলোতে বল লাগে না সেরকম কাজ, সে দৈহিক পরিশ্রমের কাজ যথেষ্ট পরিমাণে মা করতেন, সবই করতে, যা যা একটা মেয়ে করে সব করতেন। আগে তো নহবত দেখেছি আমরা ঠাকুরের সময় কি করেছেন, হ্যাঁ, মানে একেবারে আজকের সূর্যোদয়ের আগে উঠে গেলেন, পরদিন সূর্যোদয়ের আগে আর চলে গেছেন কাজে, সবকিছু হয়ে পুজো আজার হয়ে লক্ষ্য জপ হয়ে সবকিছু কাজকর্ম সেরে আবার তিনি তার কাজে চলে গেলেন। শ্যামপুকুর বাড়িতে আছে না, যে রাত্রি 2:30টার সময়, 11টার সময় শুতে যেতেন, 2:30টার সময় আবার উঠে ওপরে চলে যেতেন, পাশে নিচের ভক্তরা সব থাকবে ছেলেরা, মানে এইরকম তার তখন ঠাকুর থাকতে এরকম করেছেন। এখন আবার যখন তিনি নেই, যখন মা জয়রামবাটিতে, তখন তখনকার পরিশ্রমের কথা, তখন কি করতেন, দিনগুলো কিভাবে কাটিয়েছেন। কোনদিনও তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাড়ি হাড়ি ধান সিদ্ধ করা চলিতেছে। এ তো যারা আমাদের গ্রামের যে মেয়েগুলি আছে ও তো ভালো করে জানবে, এখনো ওই রকমই তো আছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত সিদ্ধ করতে থাকে, অত চালগুলো, চাল না, ধানটাকে সিদ্ধ করে, শুদ্ধ করবে, আবার সেটাকে শুকাবে, তারপর সেটাকে আবার ভাঙা, কত রকমের কাজ থাকে বাবা। কোনদিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাড়ি হাড়ি ধান সিদ্ধ হইতেছে, অন্যদিকে ঢেকিতে ধান ভানা হইতেছে, সঙ্গে সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সব আছে। তাহার জননী যেমন বৃদ্ধ বয়সে অক্লান্ত পরিশ্রমী ছিলেন, তিনিও তেমনি সর্বদা তাহার পাশে থাকিয়া প্রতিকার্যে সাহায্য করিতেন। একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রীমাকে অসম্ভব পরিশ্রম করিতে হয়, তাহার পা ফুলিয়া যাওয়ায় তিনি উহা দেখাইয়া বলিয়াছিলেন, গিরিশবাবু সত্যিই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। মানে এত সাক্ষাৎ জগন্মাতা এসে ওদের বাড়িতে কাটছে। যাহা হোক, আমরা 1900 খ্রিস্টাব্দে শ্রীমায়ের দেশে অবস্থানের ঘটনাবলিতে ফিরিয়া যাই। এই কালে শ্রীমা সাধারণত জয়রামবাটিতে বাস করিলেও মধ্যে মধ্যে কামারপুকুরে যাইয়া কিছুদিন কাটাইয়া আসিতেন। এইবারও তিনি সেখানে যান এবং অসুস্থ হইয়া পড়েন, মানে কামারপুকুরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে সে অসুখের সময়টা কামারপুকুর না জয়রামবাটিতেই হয়েছিল। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে অসুখের সময় তাহারা সেবা করিয়াছে। দারুণ উদারাময় ও বমিতে শ্রীমা অবশ হইয়া বিছানায় পড়িয়া আছেন, আর ঝি নির্বিকারে পরিষ্কার করিতেছে দেখিয়া ওই অবস্থায় তিনি ঝিকে জিজ্ঞাসা করেন, কি গো, তোর ঘেন্না হচ্ছে না তো? ঝি বলিল, ঘেন্না হলে হাতে করে তুলব কেন? রোগ আরম্ভ হইতেই বেলুর মঠে জয়রামবাটিতে সংবাদ পাঠানো হয়। জয়রামবাটি হইতে কালীমামা আসিয়া গরুর গাড়ি করিয়া শ্রীমাকে লইয়া যান, তখন অসুখটা কিছু কমিয়াছে। 3-4 দিন পরে বেলুর হইতে 2 জন সাধু, আচ্ছা, কামারপুকুরে মায়ের অসুখ করেছিল, কালী মামা এসে মাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে, তারপরে বেলুর মঠ থেকে সাধুরা গিয়ে নিয়ে 3-4 দিন মধ্যে বেলুর হইতে 2 জন সাধু মাকে লইয়া যাইতে আসেন, কিন্তু মা সেবারে গেলেন না।
সেবায় সন্তুষ্ট হইয়া শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করিয়াছিলেন, তোর ভাত কাপড়ের কষ্ট হবে না। এই ঘটনার বর্ণনা শেষে বৃদ্ধা বলে, তা সত্যি বাবু, এখন পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি, ঠাকুর চালিয়ে নিচ্ছেন। আলোচ্য সময় মানে এগুলো এক একটা কষ্ট, ঠিক আছে, এগুলো সব চিত্রগুলো হচ্ছে মায়ের কি কি কষ্ট হয়েছে জীবনে পরপর, তাই মায়া স্বীকার, তো মায়া স্বীকার করে কি কি কষ্ট নিবেছেন। এই পুরোটা কিন্তু অভিনয় বলে মনে হচ্ছে। একটা মানুষ যেমন কষ্ট পায় সব কষ্ট করেছেন, শারীরিক পরিশ্রম যা করার করেছেন, বা শরীরের কষ্ট যেগুলো রোগ ভোগ সেগুলোও করছেন। আলোচ্য সময় শ্রীমা 1.25 বৎসর দেশে কাটাইয়া 1900 খ্রিস্টাব্দের অক্টোবরে পাগলি মামি, রাধু, কুল্লতাত নীলমাধব, পল্লীবাসিনী ভানুপিসিকে সঙ্গে লইয়া কলিকাতায় আসেন এবং প্রায় 1 বৎসর কাল 16A পুষ্পারায়ণের বাড়িতে অবস্থান করেন। নিবেদিতা বিদ্যালয় তখন 17 নম্বর বাড়িতে উঠিয়া গিয়েছে, মানে নিবেদিতা যেখানে গিয়েছিলেন আর কি, সেই বাড়িটাতে মা তখন এসেছেন 1900 সালে। পরবৎসর শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি বেলুর মঠে দুর্গোৎসব করেন। ওই সময় শ্রীমার উপস্থিতি একান্ত বাঞ্ছনীয় জানিয়া তিনি পূজার কয়দিন নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে স্ত্রী ভক্তগণ সহ তাহাকে আনাইয়া রাখেন। 18 থেকে 22 অক্টোবর 1901 পূজার সংকল্প শ্রী মায়ের নামে হইয়াছিল, কারণ স্বামীজি বলিয়াছিলেন, আমরা তো পত্নীধারী, আমাদের নামে হবে না। মায়ের সেবকরা কৃষ্ণলাল মহারাজ এই পূজায় পূজকের আসন গ্রহণ করিয়াছিলেন, আর তন্ত্রধারক হইয়াছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা শ্রী কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। স্বামীজি শ্রীমায়ের হাত দিয়া তন্ত্রধারককে 25টি টাকা প্রণামী দেওয়াইয়াছিলেন। শ্রীমায়ের বাটির পাশে যে সংকীর্ণ গলির মতো স্থান ছিল, সেই পথে এক রাত্রে চোর আসিয়া রান্নাঘরের জানালা ভাঙিয়া ভিতরে প্রবেশ করে। মানে একদিকে দেবী বলে তার অর্চনা হচ্ছে, আবার ওদিকে তারই বাড়িতে চোর ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই সব বৈপরীত্য গুলো মায়ের জীবনীতে একেবারে খুব সুন্দর ভাবে আছে। চিরকালের অভ্যাস মতো শেষ রাত্রে শয্যা ত্যাগ করিয়া পাগলি মামি প্রতিফস্তে বাহিরে আসিয়া রান্নাঘরে চোরকে দেখিতে পান। চোরও আসে এরকম, পাগলি মামি ছাড়া আর কেউ দেখার নেই, এবং ভয়ে অজ্ঞান হইয়া পড়িয়া যান। বাড়ির সকলের চেষ্টায় তাহার সংজ্ঞা ফিরিলেও বটে, কিন্তু মস্তিষ্ক বিকৃতি খুব বাড়িয়ে গেল, মানে চিৎকার চেঁচামেচি করেছেন আর কি পথে চোরকে দেখে। শ্রীমা অগত্যা স্থির করিলেন তাহাকে লইয়া দেশে ফিরিলেন। দেখো এই যে পাগল হয়ে গেল, কই ও বাবাকে ডেকে পাঠিয়ে দিচ্ছে না, তো কোথাও পাঠিয়ে দিচ্ছেন না। যার নিজের কিছু নেই, যে মা নিজের একটা থাকার জায়গা নেই, এক্ষুনি না স্বামী বিবেকানন্দ মাকে আনাইয়া নীলাম্বর বাবুর বাড়িতে, মানে ওখানে যে আলাদা কিছু ব্যবস্থা মা নিজে নিজে করছেন তা নয়, কিন্তু অন্যরা একটা ব্যবস্থা করে দিচ্ছে, মা গিয়ে সেখানে থাকছে। মার নিজের কিন্তু কিছু ছিল না, মার নিজের ক্ষমতা নেই নিজের জন্য একটা বাড়ি ভাড়া করে, ঠিক আছে, অন্য কেউ কিছু করে দিত, ভক্তরা করে দিত, বাসনরা করে দিত, সসম্মানে রাখতো, অতি মর্যাদা রাখতো। কিন্তু এগুলো এমন নয় যে মা নিজের কাছে এত অর্থ ছিল, বৃত্ত ছিল যে মা নিজের ব্যবস্থা নিজে করে নিলেন, সেরকম না। সেই মানুষটি কিন্তু এত মানুষের দায়িত্ব নিয়েছে। মানে এটা আশ্চর্য, মনটা খুব অদ্ভুত রকমের ছিল। মায়ের ব্যবহার, মায়ের হৃদয়, মায়ের উদারতা, এগুলোর মানে আমি জানি না দ্বিতীয় কেউ আছে, এখনো কজন আছে সেটা এখনো যারা আমরা আছি সাধারণ মানুষ সংসারে, আমাদের কটি মেয়ে এরকম পারে, এতটা পারে, সেটা কিন্তু খুবই মানে হাতে গোনা থাকবে সংখ্যা। পাগলি মামি আগে এক্ষুনি পড়া হলো, মাকে দুর্গা বলে স্বামীজি নিয়ে গেছেন, নীলাম্বরবাবু মাকে জ্যান্ত দুর্গা বলতেন না স্বামীজি। বেলুর মঠে দুর্গা পুজো হবে, তখন মা তো থাকতেই হবে, মা যেহেতু শরীরে আছেন, তাকে নিয়ে গেছেন, তাকে নিয়ে সব কদিন পুজোর কদিন মা থেকেছেন, তারপরে আবার ফিরে এসেছেন নিজের 16 নম্বর পুষ্পারায়ণ ওই বাড়িতে। সংকীর্ণ গলির মানে সীমার বাড়ির পথে যে সংকীর্ণ গলির মতো স্থান, সেই পথে এক রাত্রে আসিয়া রান্নাঘরের জানালা ভাঙিয়ে ভিতরে প্রবেশ, মানে হয়ে গেল দুর্গা পূজার পরে ঘটনা। আবার এইটা দিচ্ছেন যে একদিন এরকম চোর এসেছিল দেখে পাগলি মামি চোর দেখে হঠাৎ উঠেছেন, তো উঠে একলা বাইরে যেতে, হঠাৎ একটা মানুষ দেখে উনি একেবারে অজ্ঞান হয়ে গেলেন, চিৎকার চেঁচামেচি করলেন, একটু অস্বাভাবিক নিশ্চয়ই এরকম কিছু একটা হঠাৎ করে আওয়াজ করে এরকম অজ্ঞান হয়ে গেলেন। তারপরে ওনার মস্তিষ্ক বিকৃতি খুব বেড়ে গেল, মানে খুব বেশি পাগলামি শুরু হলো। মা ঠিক করলেন একে নিয়ে জয়রাম, মানে এইরকম কটা ননদ আছে বলুন তো, আমি মানে সারা ভারতবর্ষে তো খুঁজলে পাওয়া যাবে একটা এইরকম ননদ।
বড় দিদি, ছোট না। মস্তিষ্ক বিকৃতি খুব বাড়িয়া গেল, শ্রীমা অগত্যা স্থির করিলেন তাহাকে লইয়া দেশে ফিরেন। এমনি রোগে সেবা করা, একটা পাগলকে নিয়ে সবসময় থাকা। আর মায়ের কাছে কত সব গুণীজনেরা আসতেন না, কত বড় বড় সব ব্যক্তি, কত ভক্ত, কত মহৎ ব্যক্তি, কত জ্ঞানী গুণী, তারা সব আসছেন, বিপ্লবীরা পর্যন্ত আসছেন। সেখানে পাগলিরও কিন্তু একটা স্থান আছে, তাকেও কিন্তু সরিয়ে দিচ্ছেন না। মা আছেন মানেই পাগলিও সেখানে থাকবে সবসময়। মায়ের কলকাতায় আগমনের পর কুসুম কুমারীর হস্তে রাধুর লালন পালনের ভার অর্পিত হয়েছে। এটা আমরা আমরা আগে পড়েছি না, একজন এসেছিলেন, তার হাতে দেওয়া হয়েছিল ভারটা। তাই শ্রীযুক্ত যোগীন মা প্রভৃতি শ্রীমাকে বলিলেন যে ওইরূপ একটি শ্রীলোকের উপর রাধুর প্রতিপালনের ভার দিয়া সপুত্রী সুরবালকে দেশে পাঠাইয়া দেওয়া উচিত এবং কলিকাতার ভক্তগণ সেবায় বহন করিবেন, কিন্তু শ্রীমায়ের কোনো মতেই দেশে যাওয়া উচিত নয়, তাহার কলকাতায় থাকাই যুক্তিসম্মত। শ্রীমা তখন সব শুনিয়া গেলেন, কোনো উত্তর দিলেন না, কিন্তু সন্ধ্যার সময় জপ করিতে বসিয়া তাহার মানস চক্ষে সহসা অকস্মাৎ এক দৃশ্য ভাসিয়া উঠিল, তাহাতে তিনি আর স্থির থাকিতে পারিলেন না। মানে যোগীমা বুদ্ধি দিয়েছেন তো যে ওরা রাধুকে আর মানে সদ্যজাত ছোট বাচ্চা, ওকে আর ওর মাকে দেশে পাঠিয়ে দাও, তুমি ভক্তদের কাছে থাকো, মানে তুমি এটা নর্মাল, এরকম সিদ্ধান্তই আমরা এখনো নিই, তাই না? যে যেটা নিয়ে আমার অসুবিধা হচ্ছে, ওকে একটু দূরে পাঠিয়ে দিলাম, দূরে ও থাক ওখানে, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দেবো, কিন্তু ওই ঝামেলাটা নেই। এই সিদ্ধান্তই হয় সবসময়, এটাই হয়। আজ সেই 150 বছর 200 বছর আগে যা হয়েছে আজও তাই হয়। সবাই তো মা না, তো মা একটাই এসেছে। আচ্ছা, শ্রীযুক্ত যোগীন মা প্রভৃতি শ্রীমাকে বলিলেন যে ওইরূপ একটি শ্রীলোকের উপর, মানে ওই কুসুম কুমারী দেবী যেমন সে রাধুর সেবা করছে, ওরকম আরেকটা কাউকে ঠিক করে দেওয়া হোক জয়রামবাটিতে, যে রাধুর দেখাশোনা করবে আর রাধুর মা রাধুর সঙ্গে থাকবে, পাগল মা। আচ্ছা, কিন্তু মা যেন যাবেন না, মা এত ভক্তদের পেলে মা কি করে জয়রামবাটি যাবে? সুন্দর একটা কারণ আছে তো, যে না যাওয়ার ভালো কারণ। তাই শ্রীযুক্ত যোগীন মা প্রভৃতি শ্রীমাকে বলিলেন যে ওইরূপ একটি শ্রীলোকের উপর রাধুর প্রতিপালনের ভার দিয়া সপুত্রী সুরবালাকে দেশে পাঠাইয়া দেওয়া উচিত, মানে মেয়েকে দিয়ে পাগলিকে দেশে পাঠিয়ে দাও, সঙ্গে একটা লোক দিয়ে দাও যে মেয়ে দেখাশোনা করবে, তুমি কিন্তু এখানে থাকো, তুমি ওখানে যেও। কিন্তু শ্রীমায়ের কোনো মতেই দেশে যাওয়া উচিত নয়, তাহার কলকাতায় থাকাই যুক্তিসঙ্গত, কেননা ভক্তরা সব আসছেন তো। শ্রীমা তখন, এটা হচ্ছে সাধারণ বুদ্ধি, সাধারণ আমাদের যে মাথায় এরকমই আমরা করি, তাই না? এটা কিন্তু মানে কোনো দোষ নয়, এটা অপারগতা, মানে মানুষের ক্ষমতা থাকে না, সবাই পারে না এই ঝঞ্ঝাট হাসি মুখে মেনে নেওয়া, এই ঝঞ্ঝাটটা নিশ্চিন্তে হাসি মুখে, মানে পাগলি ছাড়া আমি ওকে ছেড়ে কি করে থাকবো, এইরকম অবস্থা, এত ভালোবাসা আমাদের থাকে না। কিন্তু শ্রীমার কোনো মতেই দেশে যাওয়া উচিত নয়, তার কলিকাতায় থাকেই যুক্তিসঙ্গত। শ্রীমা তখন সব শুনিয়া গেলেন, কোনো উত্তর দিলেন না, কিন্তু সন্ধ্যার সময় জপ করিতে বসিয়া তাহার মানস চক্ষে অকস্মাৎ যে দৃশ্য ভাসিয়া উঠিল, তাহাতে তিনি আর স্থির থাকিতে পারিলেন না। তিনি দেখিলেন জয়রামবাটিতে কন্যাটি উন্মাদিনী মাতার যথেচ্ছ ব্যবহারে কষ্ট পাইতেছে, এমনকি যে কোনো সময় তাহার প্রাণহানি হইবার সম্ভাবনা। দেখিয়াই মা এত বিচলিত হইলেন যে তখনই আসন ত্যাগপূর্বক যোগীনমার নিকট গিয়া সমস্ত খুলিয়া বলিলেন এবং আরো জানাইলেন যে রাধুকে ফেলিয়া তাহার কলিকাতায় থাকা চলিবে না, বালিকার কল্যাণার্থে তাহাকে জয়রামবাটি যাইতেই হইবে। মানে কলকাতায় থাকাই না, বালিকার কল্যাণ শুধু না, মায়েরও কল্যাণ। মা জয়রামবাটি কলকাতায় থাকলে তো ভক্তরা পাগল দেখলে তো অসুবিধা হচ্ছে না, সবাই নিতে পারছে না, নিশ্চয় ওখানে রাখার অসুবিধা হচ্ছে মামিকে, কাজী মামিকে, সেজন্য মা মেয়ে সব নিয়ে মা জয়রামবাটিতে গিয়ে থাকছে, কাউকে ফেলে দিতে নেই। মানে মেয়েটার যদি কোনো কষ্ট হয়, এটাও যোগীন মাকে বলছে, আমি তাদের মেয়েটার যদি কোনো কষ্ট হয়, মেয়েটাকে যদি মেরে ফেলে, মানে প্রাণহানি হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে এই তো পাগলি হয়ে গেছেন, তো মার তো বোধ নেই সুরবালা, যে হয়তো মেরেই ফেলবে, কি করবে সদ্যজাত বাচ্চা। শ্রীমা রাধু ও তাহার গর্ভধারিণীকে লইয়া জয়রামবাটি চলিয়া, এই রকম ব্যবহার। আবার এই মানুষটি যার হৃদয়ে এত স্নেহ, এত ভালোবাসা, আবার যে সারাদিন এত পরিশ্রম করছে, সেই মানুষটি আবার লক্ষ্য জপ করছেন, ঈশ্বরে তন্ময় হয়ে রয়েছে, মানে এইরকম একটা ভাব, এত শুদ্ধ ভাব, কি জানি কোথায় আর হয়েছে কিনা। শ্রীমা রাধু ও তাহার গর্ভধারিণীকে লইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। ফুল্লতা তো নীলমাধব সঙ্গে যাইলেন।
শুধু ভালোবেসে আরো কিছুদিন গঙ্গা স্নানের জন্য কলিকাতায় রইলেন। ইহার পর প্রায় 2 বছরের ইতিহাস আমরা অবগত নহি, মাঝখানে 2 বছরের কিছু জানা যায় না এর পরের ঘটনাগুলো। তবে ইহা জানা আছে যে শ্রীমা প্রায়ই জগদ্ধাত্রী পূজার পূর্বে দেশে যাইতেন এবং শীতের শেষে কলিকাতায় আসিতেন। এই 2 বছর ওইরূপই হইয়া থাকবে, মানে 2 বছর ওই জগদ্ধাত্রী পূজা নভেম্বর মাসের নাগাদ, হয়তো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মা বেশিরভাগ জয়রামবাটিতে থাকতেন। এই 2 বছরে হয়তো, এখানে 2 বছরের ইতিহাস জানি না, মানে 2 বছর কিন্তু মা আর পাগলি মাম এরকম থেকেছে, কাউকে কোথাও মা সরায়নি, সবসময় এরা সব মাকে, মা এদেরকে নিয়েই মা থেকেছে, মায়ের পরিমণ্ডলে এরা অবিচ্ছেদ্য অঙ্গ। 1310 সালের পৌষ মাসে স্বামী শারদানন্দ মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য 2-1 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িটি ভাড়া করিয়া রাখেন। মানে এগুলো কিন্তু আমরা বারবার পাবো, এই মহারাজের এখানে বাড়ি ভাড়া করছেন, ওমকারটা এই বাড়ি ভাড়া দিচ্ছে, পরকেদারের বাড়িতে এই জায়গাটা ভাড়া নেওয়া হচ্ছে, এইরকম করে 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 কোথাও মার নিজের কিন্তু কিচ্ছু নেই। মা একবারও বলছেন না তো আমার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, অমুক জায়গায় থাকলে এই অসুবিধা হচ্ছে, এইরকম আমাকে একটা এইরকম বাড়ি দাও, কি কোনো চাহিদাও নেই আবার নাও নেই, যেখানে রাখছে সেখানে গিয়ে থাকছে ওদের সুবিধার জন্য, ওদের যার যখন যেরকম দেখতে সুবিধা সেখানে গিয়ে রাখছে। এই শরৎ মহারাজই যা ব্যবস্থা করেছেন, আর কে আর ভেবেছে যে মায়ের জন্য একটা আলাদা, স্বামীজি বলে গেছেন, স্বামীজির শরীর দেহত্যাগও অনেক আগে হয়ে গেছে, পরে কে আর ভেবেছে যে মায়ের জন্য একটা আলাদা বাড়ি করে দিতে হবে, মায়ের নিজের একটা করে দিতে হবে। 1310 সালের পৌষ মাসে স্বামী শারদানন্দজি মাতা ঠাকুরের অবস্থানের জন্য 2-1 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িটি ভাড়া করিয়া রাখেন এবং মাঘ মাসে 1907-এর 14ই ফেব্রুয়ারি কলিকাতায় আসিয়া শ্রীমা ওই বাড়িতে ওঠেন। এখানে তিনি প্রায় 1.5 বৎসর ছিলেন। এবারে শ্রীমাকে কলিকাতায় লইয়া আসিবার জন্য স্বামী শারদানন্দ, স্বামী বিরজানন্দ, শ্রীযুক্ত যোগিনমা প্রভৃতি কেহ কেহ বর্ধমানের পথে জয়রামবাটি গিয়াছিলেন এবং ভানুপিসি, নীলমাধব প্রভৃতি অনেকে ওই পথে মায়ের সহিত আসিয়াছিলেন। বাগবাজারের বাটিতে শারদানন্দজি নিজে থাকিয়া মায়ের সেবার তত্ত্বাবধান করিতেন। এই সময় হইতে শ্রীযুক্ত অলিবুল মায়ের সেবার জন্য নিয়মিত অর্থ সাহায্য দিতে থাকেন। ইতোমধ্যে মাতা ঠাকুরের পোষ্যবর্তীর সংখ্যা, তাহার সংসার বিশেষ বৃদ্ধি পাইয়াছে। মায়ের সংসার এদেরকে নিয়ে তো, যাদের আর কোথাও কিছু নেই, সব মায়ের কাছে এসে জড়ো হয়েছে। তাহার ক্ষুল্লতা তো নীলমাধব পাইকপাড়া রাজবাটিতে পাচকের কার্যের দ্বারা উদর পালন করিতেন। শেষ বয়সে ওই কাজ ছাড়িয়া পেনশন ভোগ করিতে থাকেন, কিন্তু তিনি অবিবাহিত ছিলেন। দেশে সীমা ব্যতীত অপর কেহ তাহার ভার লইবার মতো ছিল না। মা ভার নিয়েছে, মানে ওই স্বামীজির আছে না, নিবেদিতাকে লিখছেন যে আমি, তুমি জানবে যে আমি যদি একটা 8খানা রুটি পাই তার সবটাই তোমার, না আমি যদি একটা রুটি পাই তো তার সবটাই তোমার, 8খানা তোমার 8খানা আমার না, তো সবটাই তোমার। মায়েরও তাই, মানে মায়ের নিজের যদি একটুখানি মাথা গোজার জায়গা হয় সেখানে মায়ের পোষ্যবর্গ সবার স্থান আছে। মায়ের নিজের যদি একটু অন্ন জোগাড় হয় তো পোষ্যবর্গ সবাই সেটা পাবে। পোষ্য মানে সব এই যাদের আর কেউ ভার নেবার নেই তারা সবাই মায়ের কাছে। শ্রীমায়ের সঙ্গে তাহার এই দ্বিতীয়বার কলকাতায় আসে। শ্রীমা সহস্তে তাহার সেবা করিতেন। নিজের জন্য যে সকল জিনিস আসিত তাহার মধ্যে হইতে বাছিয়া বাছিয়া উত্তম জিনিসগুলি নীলমাধবের জন্য পাঠাইতেন। মানে মায়ের কাকা তো, তাকেও পুরো সেবা করেছে, কারোর প্রতি কর্তব্যে তো কোনো ত্রুটি নেই। তাহার জন্য ভক্তগণ কলিকাতার বাজারে অন্বেষণ করিয়া ম্যাঙ্গোস্টিন, অসময়ের আম, দুষ্প্রাপ্য ফল লইয়া আসিলে নীলমাধবী প্রথমে তাহা ভক্ষণ করিতে পাইতেন। ইহাতে কেউ প্রতিবাদ করিলে শ্রীমা বলিতেন, বাবা খুড়োর আর কদিন, এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো, আমরা তো অনেকদিন বাঁচবো, অনেক খেতে পাবো। তাহার প্রতি কথায় ও কার্যে এইরূপ আন্তরিকতা শুধু নীলমাধবের বেলায় যে ফুটিয়া উঠিত তাহা নহে, অপরের চিত্ত সে অকৃত্রিম স্নেহরে সর্বদা এইভাবেই বদ্ধ থাকিত। ইহার পরিচয় আমরা যথাসময়ে পাইব, মানে কারোর প্রতি কিছু আলাদা নেই, সবার প্রতি এতটাই ভালোবাসে। বাগবাজারের ওই বাটিতে অবস্থানকালে শ্রীমা নিবেদিতা বিদ্যালয়ের সহিত ঘনিষ্ঠ সম্পর্ক রাখিতেন। বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাহার সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকিতেন। ঘোড়ার গাড়িতে তিনি গঙ্গা স্নানে যাইতেন এবং ছুটির দিনে ওই গাড়িতে কখনো কখনো গড়ের মাঠ, চিড়িয়াখানা, জাদুঘর, কোম্পানি বাগান, মানে বোটানিক্যাল গার্ডেন
কালীঘাট ইত্যাদি দেখিয়া আসিতেন। ওই অবকাশে তিনি একটু চলিয়াও বেড়াইতেন। উদ্দেশ্য উহাতে পায়ের বাতটা যদি একটু কমে। দক্ষিণেশ্বরের শ্রীমায় যে বাত হইয়াছিল তাহা তাহার চিরসাথী ছিল এবং তাহাকে এই সময়ও মোড়াইয়া চলিতে হইত। মানে শরীরে একটা রোগ একদম বাসা বেঁধে গিয়েছিল। 1311 সালে জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে শ্রীমা অনুরুদ্ধ হইয়া প্রাতে কাকুরগাছি যোগোদ্যানে গিয়াছিলেন। তাহার সঙ্গে লক্ষ্মী দিদি, গোলাপ মা, 1311 মানে আমাদের হচ্ছে 18, 1918, গোলাপ মা এবং ভ্রাতুষ্পুটি নলিনী ও রাজু ছিলেন। উৎসব দেখিয়া শ্রীমা বিশেষ আনন্দিত হন এবং যোগোদ্যানের অধ্যক্ষ শ্রীযুক্ত যোগবিনোদ মহারাজের অনুরোধে তাহাকে সেখানে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়া নীরবে অপরাহ্ন 6টা পর্যন্ত বসিয়া থাকিতে হয় বাবা, এবং শত শত লোকের অবিরাম প্রণাম গ্রহণ করিতে হয়। ইহাতে তাহার বিশেষ কষ্ট হয়। তিনি গৃহে ফিরিয়া গোলাপমা প্রভৃতিকে জানাইয়াছিলেন, তৎপূর্বে কিছুই বলেন নাই। গোলাপমা বুঝতে পারলে আগেই ব্যবস্থা করতেন, বুঝতে পারেননি নিশ্চয়ই। মানে যত রকমের কষ্টগুলো শরীরের হয় সব রকমের গুলোর মধ্যে দিয়ে মা গেছেন। আর কেউ তো নির্বিকার ভাবে না, মানে কষ্ট হচ্ছে তো যে বলছি না, সবাই প্রণাম করতে আসে, চাদর মুড়িদের গরমকালে চাদর মুড়ি দিয়ে বসে আছে, সবাই প্রণাম করবে, এরকম অবিবেচনার মধ্য দিয়েও গেছেন কত রকমের। শুধু ভাইদের না, মানে মহারাজা তো ব্যবস্থা করেছিলেন যোগবিনোদ মহারাজ কাকুরগাছিতে। উনি মানে রামকৃষ্ণ ঈশ্বরের না, কিন্তু সাধু, ওনার শিষ্য, রাম দত্তের শিষ্য। বাগবাজারের এই বাড়িতে থাকাকালে শ্রীমা গিরিশবাবুর অনুরোধে এক রাত্রে বিল্বমঙ্গল অভিনয় দেখিতে গিয়াছিলেন। বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলিয়া প্রশংসা করিয়াছিলেন। এই সময় অতি বৃদ্ধা পীড়িতা গোপালের মা ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়ের বাড়ির একখানি ঘরে অবস্থান করিতেছিলেন। ইহাকে শ্রীমা শাশুড়ির ন্যায় সম্মান করিতেন এবং মধ্যে মধ্যে দেখিতে যাইতেন। গোপালের মার আহার শ্রীমায়ের বাটি হইতেই পাঠানো হইত। শেষাশেষি বৃদ্ধার বাহ্য জ্ঞান বড় একটা থাকিত না। শুধু জপের মালা সম্বন্ধে তিনি বড় হুঁশিয়ার ছিলেন। উহা না পাইলে ছটফট করিতেন, কাহাকেও চিনিতে পারিতেন না। কিন্তু শ্রীমার নিকটে গেলে অস্ফুট স্বরে বলিতেন, কে বৌমা এসো। 1311 সালের অগত্যাত্রী পূজায় শ্রীমায়ের দেশে যাওয়া হয় নাই, কারণ তখন তাহার সংসার এতই বৃহৎ যে সকলকে লইয়া গমনাগমন বহু ব্যয়সাধ্য। অধিকান্ত ওই সময় তাহার স্বাস্থ্যের একটু উন্নতি হইতেছিল। তখন ম্যালেরিয়ার মধ্যে বাস করিলে রোগের পুনরাক্রমণ অবশ্যম্ভাবে জানিয়া ভক্তগণ তাহাকে যাইতে দিলেন না। মানে ভক্তগণই তো অর্থ ব্যবস্থা করে পাঠাবেন, সেটা হয়নি। কিন্তু জগদ্ধাত্রী পূজা তাহার অতি প্রাণের জিনিস ছিল, তাই তিনি সহোদর বরদা প্রসাদে জনিত ভক্তের আনুপূর্বিক সমস্ত বর্ণনা শুনিয়া আনন্দিত হইলেন। অতঃপর অগ্রহায়ণের মধ্যভাগে তাহার জগন্নাথ ক্ষেত্রে গমনের আয়োজন চলিতে লাগিল। তখন পুরী পর্যন্ত বেঙ্গল নাগপুর রেল লাইন প্রস্তুত হইয়া গিয়াছে। শ্রীমার সহিত দ্বিতীয় শ্রেণীর এক রিজার্ভ গাড়িতে স্থান পাইলেন নীলমাধব, পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মী দিদি, রাধু, মাস্টারমশাইয়ের স্ত্রী, চুনিলাল বাবুর স্ত্রী কুসুম কুমারী। আর মধ্যম শ্রেণীর গাড়িতে উঠিলেন শ্রীমাস্বামী প্রেমানন্দ প্রভৃতি 3 জন পুরুষ। সারা রাত্রি গাড়িতে কাটাইয়া ইহারা পর দিবস প্রাতে পুরীধামে উপস্থিত হলেন। মানে মা না কখনো কিন্তু এই যে মায়ের গোষ্ঠীটা, এই গোষ্ঠীটাকে ছাড়ছিলেন না, কখনোই এরা মায়ের থেকে আলাদা হয়নি, একদম শেষ ছাড়া, সবসময় মায়ের সঙ্গে সঙ্গে। সারা রাত্রি উনি বলছেন ঠাকুরজি ঠাকুরজি করে সবসময় ছোটবেলা দিয়ে কাছে থাকতেন, যতই যা করুক ঠাকুরজিকে ছেড়ে যেত না, ঠাকুরজিও ছাড়তো না, ছেড়ে যেত না, ঠাকুরজি সঙ্গে করে রেখেছে সবসময়। শ্রীমন্দিরের রাস্তার উপর বলরাম বাবুদের যাত্রীবাস ক্ষেত্রবাসীর মঠ, শ্রীমাও তাহার সঙ্গীতের জন্য খুলিয়া দেওয়া হইল। প্রেমানন্দজি বলরাম বাবুদের সমুদ্রের নিকটবর্তী অপর বাটি শশী নিকেতনে চলিয়া গেলেন। পুরীতে পৌঁছিয়া শ্রীমা ধুলা পায়ে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করিতে আসিলেন। পরে তিনি ভক্তদের সহিত প্রত্যহ প্রাতে দেব দর্শনে যাইতেন এবং প্রতি সন্ধ্যায় আরতির সময় মন্দিরে উপস্থিত থাকিতেন। একদিন ক্ষেত্রবাসীর মঠে কথা দেওয়া হইয়াছিল। পাণ্ডা আসিয়া প্রাচীন পুঁথি অবলম্বনে শ্রী শ্রী জগন্নাথের ইতিহাস ও মাহাত্ম্য শুনাইলেন। এই উপলক্ষে ওই দিন প্রায় 50 জন পাণ্ডাকে পরিতোষপূর্বক ভোজন করানো হয়। শ্রীমা প্রভৃতির জন্য তখন প্রত্যহ শ্রীমন্দির হইতে প্রসাদ আসিত। পাণ্ডাদের ভোজনও ওইভাবেই সম্পন্ন হইয়াছে।
আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার মায়ের আরেকটা পায়ের ফোড়া ফোড়া হয়েছে, ওটা হবে কষ্ট। সাধারণ একটা জীবন, কত এই চ্যাপ্টারটা কি বাকি শেষ করলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আবার সম্ভবত আবার এই 27 হতে পারে, এর পরেরটা তো লক্ষ্মী পুজো, তৃতীয়টা, তার আগেরটা অষ্টমী তো